আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আমাবাদ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে ভারতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে। আমরা ছাত্র সমাজ আজ তার প্রতিবাদে এখানে একত্রিত হয়েছি। আমরা স্পষ্টভাবে ছাত্র সমাজের পক্ষ থেকে বলে দিতে চাই, আমরা হিন্দুদের বিরোধী না, হিন্দুরা আমাদের ভাই, বরং আমরা হিন্দুত্ববাদের বিরোধী। হিন্দুত্ববাদ একটা পলিটিক্যাল আইডিওলজি, হিন্দু একটা ধর্ম। আমরা চাই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বাংলাদেশের নাগরিক, সবাই বাংলাদেশের সম্প্রীতির সাথে বসবাস করবে। কিন্তু কেউ যদি তাদের দলীয় এজেন্ডা, তাদের পলিটিক্যাল আইডিওলজি দিয়ে আমাদের মুসলমানদেরকে দমন করার চেষ্টা করে, তাহলে বাংলা তৌহিদি জনতা একত্রিত হয়ে তাকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা আরো স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা ভারত বিরোধী না, আমরা ভারতের আগ্রাসন বিরোধী। ভারত যদি বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে চোখ তুলে তাকায়, তাহলে বাংলা তৌহিদি জনতা, বাংলার সর্বস্তরের জনতা তাদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। বাংলার সার্বভৌমত্ব, বাংলার মুসলমানদের অখণ্ডতা, বাংলার মুসলমানদের জানমাল রক্ষা, বাংলার সমস্ত নাগরিকের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের সকলের। আমরা ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারকে লক্ষ্য করে বলতে চাই, আপনারা সতর্ক হন। ইতিপূর্বে বাংলাদেশকে যেভাবে শোষণ করেছেন, বাংলাদেশকে যেভাবে আমাদেরকে যে চোখে দেখেছেন, এখন সময় পাল্টেছে। বাংলার ছাত্র জনতা এখন একত্রিত। আমরা ভারতের আগ্রাসনকে যে কোনো মূল্যে রুখে দিব। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই। আপনারা নিশ্চয় জানেন, প্রতিবেশী পাল্টানো যায় না, কিন্তু বন্ধু পাল্টানো যায়। আমরা আপনাদের সাথে সেই প্রতিবেশীমূলক সম্পর্ক রাখতে চাই, কিন্তু আপনারা যদি ক্রমাগত এই আগ্রাসন অব্যাহত রাখেন, সীমান্ত যদি আমাদের ভাইকে আর একটা গুলি চলে, তাহলে বাংলার সর্বস্তরের জনতা আপনাদেরকে আবার 71 হাতিয়ার নিয়ে রুখে দেবে ইনশাআল্লাহ। সম্মানিত জনতা, আমি আরো বলতে চাই, এই দেশে শেখ মুজিবকে নিয়ে কটূক্তির আইন আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির কোনো আইন নাই কেন? সেই জবাব আমরা সরকারের কাছে চাই। ইসলামে শরিয়া মোতাবেক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নিয়ে কটূক্তি করবে, তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়ার কথা। বাংলাদেশে এখন অনেক পর্যায়ে শরিয়া আইন চলে পারিবারিক ক্ষেত্রে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তির ক্ষেত্রে কেন আইন নাই? সেই দাবি আমি ছাত্র সমাজের পক্ষ থেকে তুলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার বন্ধু বান্ধব থেকে আমাকে প্রিয় মনে করবে। সুতরাং আমরা সেই আবেগ থেকে, সেই ভালোবাসা থেকে আমরা একত্রিত হয়েছি। আমি আশা রাখবো বাংলার সকল মুসলমান, সকল তৌহিদি জনতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এরপরেও যদি কোনো রকম কটূক্তি হয়, আমরা রাজপথে, আমরা আমাদের বক্তব্যে, আমরা লেখনীতে, প্রতিবাদে তা রুখে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।